যুবকেরা, জওয়ানেরা, ও সোনার চাঁদ মানিকেরা, আমার আল্লাহ আমার নবীর সম্মানকে উচ্চ মর্যাদায় রেখেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মানকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় রেখেছে। আমার নবীর সম্মানকে আমার আল্লাহ যেখানে যেখানে টানার নাম লিখেছে, জান্নাতের গেটে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেতে লিখে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটে গেটে লিখলেন, জান্নাতের ভিতরে গাছের পাতায় লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেতে লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরিদের এক চোখের কপালে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অপর চোখের পাতাতে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের খাম্বায় খাম্বায় লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেতে লিখে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আসিমের গেটে আল্লাহ লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেতে লিখে রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও জওয়ানেরা, কেমন নবী পেয়েছি দেখেন। আমার আল্লাহ তার হাবিবের সম্মানকে কেমন আলা করেছে দেখেন। আমার নবীর সম্মানকে শুধু জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওই জায়গায় রেখে দিলেন না, ওই জায়গায় সীমাবদ্ধ রাখলেন না। আমার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমার নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তিত হলেন। আমার শিশু মুহাম্মাদের, আমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানের পিতা নাই, ওই সন্তানের পিতা নাই। দুনিয়াতে তো আমি দেখি কত সন্তান দুনিয়াতে আসে, কত সন্তান দুনিয়াতে আসে, তার আব্বা তার আত্মীয় স্বজন খেলনা কিনে দেয়, কিন্তু আমার ছেলের খেলনাকে কিনে দেবে? ও যুবকেরা, ও জওয়ানেরা, একটু খেয়াল করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন কোন নবীর উম্মত হয়েছি যে নবীর সম্মানকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছে। যে নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে কোন নবীর, কোন রসুলের, কোন উম্মাতানি, কোন পয়গম্বরের আমার আল্লাহ জোড়া রাখলেন না। ওই সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, আমার সন্তানকে আমি খেলনা কি কিনে দেব? আমি তো গরিব, আমার তো কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বন্দি আমিনা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। আমি আল্লাহ তোমার গর্ভে যে সন্তান আছে ওর সঙ্গে তোমার সম্পর্কটা হলো মায়ের আর ছেলের সম্পর্ক, আর তোমার গর্ভে যে সন্তান আছে, যে বাচ্চা আছে, ওর সঙ্গে আমার সম্পর্কটা হলো বন্ধুর সম্পর্ক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আব্বারা, মায়েরা, ও মুরব্বিয়ান কেরামরা, ওই সময় আমার আল্লাহ আম্মা জান আমিনা হুজুরকে ডাক দিয়ে বললেন, ও আমার আমিনা, ও আমার আমিনা, চিন্তা করো না, টেনশন করো না, তোমার সন্তানকে আমি আল্লাহ এমন একটা জিনিস নিয়ে খেলনা বানিয়ে দেব, ইতিপূর্বে কোনো রসুলকে দেয়া হয় না, কোনো নবীকে দেয়া হয় না, কোনো পয়গম্বরকে দেয়া হয় না, কাউকে দেয়া হয় না, আর কাউকে ভবিষ্যতেও দেয়া হবে না, কিয়ামত পর্যন্ত দেয়া হবে না। ও আমার আমিনা, আমি বলে দিলাম। আমার আল্লাহ চাঁদকে ডেকে বলে, ওই আমার চাঁদ, তুই মনে রেখে দিস, তুই স্মরণে রেখে দিবি, আমার বন্ধু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, আমার বন্ধু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, আমার বন্ধু পা উঁচু করবে, তুই চাঁদ উপরে উঠে যাবি। আমার বন্ধু যখন ডান দিকে কাত হবে, তুই ডান দিকে কাত হয়ে যাবি। আমার বন্ধু যখন আসমানের দিকে তাকাবে, তুই তখন আসমানের দিকে উঠে যাবি। আমার বন্ধু যখন
পাক হাত নাড়াবে, তুই চাঁদ টলমল টলমল করবি। আমার আল্লাহ চাঁদকে আমার নবীকে খেলনা বানিয়ে দিলেন। হ্যাঁ, কোন নবী? কোন নবী? যে নবীর সঙ্গে কোন নবীর জোড়া মিলবে না। চাঁদকে আমার আল্লাহ খেলনা বানিয়ে দিলেন। ও যুবকেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ান কেরামরা, আমার আল্লাহ আমার নবীর পাওয়ার কেমন দিয়েছিলেন, আমার নবীর পাওয়ার কেমন দিয়েছিলেন। আমার নবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বার হয়ে যেতাম, যখন ঘর থেকে বার হয়ে যেতাম, আসমানের চাঁদরা, আসমানের মেঘ আমাকে ছায়া করত। আমি রাসূলুল্লাহ যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে 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 যেতাম, আমাকে পাথর কাকরগুলো সালাম দিত। আমি রাসূলুল্লাহ যখন পুকুরের পাশ দিয়ে যেতাম, মাছ আমাকে সালাম দিত। আমি রাসূলুল্লাহ যখন গাছের পাশ দিয়ে যেতাম, গাছ আমাকে সালাম দিত। আমি রাসূলুল্লাহ যখন পাথরের উপরে হাঁটতাম, গরম পাথর, গরম পাথর, আমি রাসূলুল্লাহ ওই পাথরের উপরে পা দিতে দেরি হয়, কিন্তু ওই পাথর ঠান্ডা হতে দেরি হয় না। দেখেছেন কি? দেখেন নাই? এখনো আমার নবীর পা মোবারকের ছাপ আছে কি নাই মক্কাতে? এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত আছে। গিয়ে দেখবেন হজ করতে গিয়ে, একটু ভাবেন তো, পাথরের উপরে পায়ের ছাপ পড়া সম্ভব? ছাপ পড়াটা কি সম্ভব? অসম্ভব। পাথর, উত্তাপ্ত মরুর উপরে, ওই পাথরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখতেন, ওই পাথর ঠান্ডা হয়ে গলে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার তো আমার আল্লাহ দিয়েছিলেন, এই ইজ্জত তো আমার আল্লাহ দিয়েছিলেন। তাই কেউ কখনো চাইলে আমার নবীর সম্মানকে কমাতে পারবেন না, কখনো এটা সম্ভব নয়। তাই নবীকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, নবীকে মহব্বত করেন, অন্তর দিয়ে করেন। পৃথিবীর কেউ ভালোবাসলো, কে ভালোবাসলো না বাসলো দেখার দরকার নাই। আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলকে ভালোবাসি। শুধু আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবেসে এমন ইজ্জত সম্মান দেয়নি, পয়গম্বররাও আমার নবীকে মুহাব্বত করেছে, তারাও নবী নবী করেছে। ও যুবকেরা একটু খেয়াল করে দেখেন, ও জওয়ানেরা একটু খেয়াল করে দেখেন, আমার নবীকে, আমার নবীকে শুধু, আমার নবীকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবী 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 করেননি। আল্লাহ পাকের সমস্ত রাসূল পয়গম্বররা নবী 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 করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী 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 করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী 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 করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী 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 করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী 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 করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও নবী 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 করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী নবী করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী 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 করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী 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 করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, চার মাযহাবের ইমাম তারাও নবী 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 করেছেন। হযরতে হাজী মুস্তাফা মাদানী তিনিও নবী 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 করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, বসিরহাটের বড় হুজুর তিনিও নবী 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 করেছেন। রাসূলের নওমা সুফি ফাতে আলী ওয়াইসি তিনিও নবী 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 করেছেন। জামানার মুসাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবী 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 করেছেন। তানার পাঁচ কলিজার টুকরা তানারা নবী 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 করেছেন।
এই জন্য নবী নবী করার দরকার আছে না না? উঠতে গেলে নবী, বসতে গেলে নবী। তানার জীবনের সকল সুন্নাহ আমাকে মেনে চলা দরকার, সকল সুন্নাহ আমাকে মেনে চলতে হবে। তানার জীবনের সমস্ত কিছু আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তানার ওঠা, তানার বসা, তিনি কেমন চলতেন, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, সব কিছু প্র্যাকটিক্যালি আমার জীবনে আনার নাম হলো রসুলকে মোহাব্বত করা। আর এখন তো আমরা রসুলকে মোহাব্বত করি না। এখন আমাদের সন্তানেরা এমন চুল কাটে, জিজ্ঞাসা করছে কচি এমন চুল কেটেছিস কেন রে? ইয়া আমি বাপের জন্মে কখনো দেখি না। আমার দাদুরা, চাচারা, মানে এখন বর্তমান জেনারেশন যেভাবে চুলের ডিজাইন করছে, জামার প্যান্টে যা ডিজাইন করছে যেভাবে, চাচারা অবাক হয়ে যায়। এ কচি এরকম প্যান্ট পরেছিস কেন রে? ওসব তুমি বুঝবে না, মানে সব তুমি বুঝবে না, তোমার সময় পার হয়ে গিয়েছে। কি আশ্চর্যের ব্যাপার! এখন বর্তমান সময়ের জেনারেশন, ইয়ং জেনারেশন মোবাইলে আসক্ত হয়ে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। তুমি যুবক, তুমি মোবাইলে আসক্ত হয়ে গেলে কিভাবে? তুমি জিনায় আসক্ত হয়ে গেলে কিভাবে? তুমি মিথ্যায় আসক্ত হয়ে গেলে কিভাবে? তুমি তো যুবক, তোমার মনের স্বাদ জাগবে, জিহাদ করার স্বাদ জাগবে। একটা কথা, একটা আমাল যেটা বয়স্কদের জন্য নয়, সেই আমলটা হলো কিন্তু জিহাদ। জিহাদের ময়দানে বয়স্ক যেতে পারবে না, একদম টকবকে যুবক যাবে। সেই জন্য বর্তমান সময়ে যা অবস্থা, ইয়ং জেনারেশনের ওই স্বাদ, ওই তামান্না নিয়ে বেঁচে থাকা দরকার। আর নবীকে মোহাব্বত করা দরকার। কেমন মোহাব্বত? সাহাবীরা যেমন মোহাব্বত করেছে, সাহাবীরা যেমন ভালোবেসেছে, ওইভাবে মোহাব্বত করা দরকার, ওইভাবে ভালোবাসা দরকার। সাহাবাদেরকে দেখে ফলো করা, সাহাবাদেরকে দেখে ফলো করা দরকার। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন, নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি, আমিও যে তারে বড় ভালোবাসি। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। ভোরের আজান আমি
শুনি যখন থাকতে পারি না আর ঘুইমে তখন মনে হয় ডাকছ তুমি মরে আই খোকা ছুটে আয় আমার ঘরে জোরে বলেন না সুবহানাল্লাহ ভোরের আজান যারা ভোরের নামাজ দৈনন্দিন ফজরের নামাজ পড়ে এই স্বাদ তামারা বুঝতে হবে যখন মুয়াজ্জিনের আজান কানে শোনা যায় তার স্বাদ আওয়াজ মিষ্টি মধুর আওয়াজটা কানে যায় তখন তার স্বাদ পাওয়া যায় ঠিক কি না বলেন ভোরের আজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুইমে তখন মনে হয় ডাকছ তুমি মরে আই খোকা ছুটে আয় আমার ঘরে উসু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সাড়া দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফরিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও ভিন্ন কিছু আর নাই তো চাওয়ার ভিন্ন কিছু আর নাই তো চাওয়ার রহিম রহমান অগপরওয়ার যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যে কথা বলছিলাম যে নবীকে ভালোবাসতে হবে যেমন সাহাবায়ে হুজুর ভালোবেসে যেমন সাহাবা হুজুর মুহাব্বত করেছে ও যুবকেরা একবারে খেয়াল করে দেখেন ও মুরব্বিয়ান কেরামরা একবার লক্ষ্য করে দেখেন আমার নবী যখন মক্কাতে ছিলেন কাফের ইহুদিদের টর্চারে ইহুদিরা আমার নবীর উপরে এমন প্রহার করেছিল এমন কষ্ট দিয়েছিল আমার নবী সইতে পারলেন না আমার নবী ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুরকে ডাক দিয়ে বললেন ও বাবা আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব বাবা ওই হিজরতের সাথী তুমি হবে ওই জায়গা থেকে আমার নবী বিদায় নিয়ে চলে গেলেন আবু বকর হুজুর ওই জায়গা থেকে চলে গেলেন 6 মাস অতিবাহিত হয়ে গেল আমার নবী একদিন রাতের আধারে কাফের ইহুদিদের কাফের বেদিনদের আবু জেহেল উতবা সাহিবার ভয়ে আমার নবীর আস্তে আস্তে লুইকে আমার নবী হযরত আবু বকর হুজুরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন ও বাবা আবু বকর সাথে সাথে দরওয়াজাটা খুলে গেলেন আমার নবী অবাক হয়ে গেলেন আমার নবী আশ্চর্য হয়ে বললেন ও বাবা আবু বকর তুমি কি ঘুমাও না তুমি সব তো রেডি হয়ে আছো একদম কাটলি পুটলি নিয়ে তুমি তো পার হয়ে চলে আসছো ও বাবা আবু বকর তুমি কি ঘুমাও না আমার নবীর হাতটা ধরে আবু বকর হুজুর ভেতরে ঢুইকে নিলেন ও যুবকেরা ও জওয়ানেরা দেখেন আমার নবীর হাতটা ভিতরে ঢুইকে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট মেয়ে আসমাকে দেখছেন আমার ছোট মেয়ে আসমাকে যা আপনি দেখছেন এই আসমা ওই আপনি যে বলেছিলেন যে মক্কা থেকে মদিনায় আমি রাসূল হিজরত করব আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার সঙ্গী সাথী হবে ওই দিন
থেকে আমি বাড়িতে ফিরে আসার পরে এই 6টি মাস আমার মেয়ে আসমা আমাকে 6 মাস রেডি করে দেয়, আমাকে 6 মাস তৈরি করে রাখে। প্রতিদিন রাতে আমি জানি আমার রাসূলুল্লাহ কিন্তু আমাকে বলে দেয় নাই, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই দিনটাতে কোনোদিন নির্ধারিত করে দেয় নাই। তাই আমি প্রতিদিন রাতে রেডি হয়ে থাকতাম যে আমার রাসূল এসে আমাকে ডাকতে পারে। আর আমি আবু বকর যদি বিছানায় গিয়ে পিঠ লাগিয়ে শুয়ে পড়ি, বালিশে যদি মাথাটা লাগিয়ে দিই, তাহলে হয়তো আমার নবী এসে দরওয়াজার কাছে ডাকবে। আর ওই কাফের ওই ইহুদিগুলো এসে আমার নবীর জানে খতম করে দেবে। না, আমি আবু বকর জীবনে বেঁচে থাকতে আমার নবীর কখনো এমন বেয়াদবি আমি আবু বকর করব না। ও যুবকেরা, ও জওয়ানেরা, দেখেন আমার নবীকে কেমন সাহাবা হুজুর মোহাব্বত করেছে, কেমন সাহাবা হুজুর প্রেম করেছে। ওই দিন সঙ্গে করে নিয়ে আবু বকর হুজুরকে নিয়ে আমার নবী আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে রাতটা অন্ধকার হয়ে গেল, রাতটা গভীর হয়ে গেল। কোথায় যাবে? চারিদিকে ওই কাফেরগুলো, ওই ইহুদিগুলো, আবু জেহেল, উতবা, সাইবার লোকগুলো আমার নবীকে খোঁজে। আমার নবীকে পেলে জানে মেরে ফেলবে, আমার নবীকে শেষ করে দেবে। আমার নবী টুকটুক করে নিয়ে আবু বকর হুজুরকে নিয়ে আগাচ্ছেন। যেতে যেতে একটা কুয়াশা সামনে পড়ে গেল, ওই কুয়াতে চলে গেলেন, ওই গারে হিরাতে চলে গেলেন। ওই গারে হিরাতে আবু বকর হুজুরকে ডাক দিয়ে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই জায়গাতে আমরা রাতটা কাটিয়ে দেব। ওই জায়গাতে বসে বললেন। আবু বকর হুজুরের কোলে মাথা দিয়ে আমার নবী আরাম করছে। আহা, আমার আবু বকর হুজুর বসে আছে, দেখছে ওই গারে সুতের ভিতরে গর্ত, প্রচন্ড গর্ত। তো কি করলেন? নিজের পাগড়িটা খুলে নিয়ে ছিঁড়ে ওই গর্তগুলো বন্ধ করে দিচ্ছে। অবশিষ্ট পাগড়ির কাপড় শেষ হয়ে গেলেন, একটা গর্ত বাকি আছে। আবু বকর হুজুর নিজের পায়ের বৃদ্ধা আঙুলটা ওই গর্তের মধ্যে দিয়ে চেপে বসে থাকলেন। আর ওই গর্তের মধ্যে একটা সাপ ছিলেন, সেও আমার নবীর চাঁদের মুখখানা দেখার জন্য ইশকে থাকতে পারছে, গর্তের ভিতরে ছোটাছুটি করছে, মানে অস্থির হয়ে যাচ্ছে যে আমার নবীর চাঁদের মুখখানা দেখব। আর ওয়েট করতে পারছে না, আর ধৈর্য ধরতে পারছে না। আর রাত প্রায় কেটে যাবে, শেষের মুহূর্তে সাপ আর ধৈর্য ধরতে পারছে না, আমার নবী বা চলে যাবে। সাপ কি করলেন? হযরত আবু বকর হুজুরের পায়ে কামড় দিয়ে ফেললেন। সাথে সাথে আবু বকর হুজুরের পুরো শরীরটা সবুজ হয়ে গেলেন। যন্ত্রণা আবু বকর হুজুর আর থাকতে পারছেন না। আবু বকর হুজুর যন্ত্রণায় থাকতে পারছেন না। চোখ থেকে পানির ঠোসা, গরম উস্কো ফুস্কো পানি গড়িয়ে গিয়ে আমার নবীর জিসিম, শরীর মুবারকে পড়ে গেলেন। আমার নবীর চোখটা খুললেন। ও বাবা আবু বকর, কাঁদছো কেন বাবা? তোমার কি আব্বার কথা মনে পড়েছে? তোমার কি ঘরে তোমার বিবির কথা মনে পড়েছে? তোমার কি বাচ্চার কথা মনে পড়লো? ও যুবকেরা দেখেন, ও জওয়ানেরা দেখেন, কেমন নবীকে মোহাব্বত করতে হয়, কেমন নবীকে ভালোবাসতে হয়। সাহাবা হুজুরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার, সাহাবা হুজুরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আঘারে আবু বকর হুজুর মনে বড় ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আমার নবীকে বললেন, হুজুর
আমি আবু বকর আমার আব্বার জন্য কাঁদি না, আমি আবু বকর আমার মায়ের জন্য কাঁদি না, আমি আবু বকর আমার বিবির জন্য কাঁদি না, আমি আবু বকর আমার ছেলের জন্য কাঁদি না। ও বাবা আবু বকর, তাহলে তুমি কাঁদছো তো কাঁদছো কেন? আবু বকর হুজুর মনে বড় ব্যথা নিয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন আপনার সঙ্গে গাড়ের সুতের ভিতরে ঢুকে গিয়েছিলাম, ওই গাড়ের সুতের ভিতরে গর্তগুলো ছিল, আমি দেখতে লাগলাম এই গর্তগুলো যদি থাকে আর এই গর্তের মধ্যে যদি কোনো বিষধর জন্তু থাকে, আমার নবী আরাম করবে, আমার নবী বিশ্রাম করবে, আর ওই জন্তুগুলো বার হয়ে গিয়ে যদি আমার নবীকে কামড়ে দেয়, আমার নবীকে দংশন করে, আমার নবী জানে মারা যাবে। না 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 না, আমি আবু বকর আমার জীবন চলে যাই যাবে, আমি চলে যাই যাব, আমি ইন্তেকাল করি করব, কিন্তু আমার নবী যদি আমি যদি এখানে মারা যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না। আমার নবী যদি মারা যায়, ইসলাম এখানে সমাপ্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি করলাম? আমার মাথার পাগড়িগুলো নিয়ে ছিঁড়ে 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 আমি আবু বকর ওই গর্তের মধ্যে দিলাম। অবশিষ্ট আমার মাথার পাগড়ি শেষ হয়ে গেল, এক টুকরো পাগড়িও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অবশিষ্ট একটা গর্ত বাকি রয়ে গেল। ওই গর্তের মধ্যে আমার পায়ের বৃদ্ধা আঙুল নিয়ে আমি আবু বকর ওই গর্তের মধ্যে দিয়ে রাখলাম। আর ওই গর্তের মধ্যে একজন সাপ ছিল, একজন বিষধর জন্তু ছিল। ওই বিষধর জন্তু আমাকে কামড়ে দিল, আমাকে দংশন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওর যন্ত্রণা সইতে পারি না, ওর যন্ত্রণা সহ্য করতে পারি না, শরীরটা পুরো সবুজে সবুজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাই আমি আবু বকর আমার চোখ দিয়ে পানির ঠোসা গড়িয়ে 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 আপনার জিসিম মোবারক শরীরে পড়ে গেলেন। আমার নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এ নাও বলে আমার নবীর থুতু মোবারক নিয়ে আমার আবু বকর তানার শরীরের যেখানে কামড়েছে সেখানে লাইগে দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেলে। তানারা নবীকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, তাই আল্লাহ তানাদের আমার নবী থুতুটাও মোবারকটাও আমার আল্লাহ ওটা ওষুধে পরিণত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসে, বিশ্বাস করেন আপনি যাই করেন না কেন, নবীকে মুহাব্বত রাখেন, গরীব হন নবীকে মুহাব্বত রাখেন, যা হবেন হন নবীকে ভালোবাসেন, যেমনই হালাতে থাকেন নবীকে ভালোবাসেন, নবীর মুহাব্বতের সুন্নাহটা মানেন, নবীর মুহাব্বতের সুন্নাহটা মানেন। যে নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আম্মা জান হুজুর বলছে যে আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখেছি 10 থেকে 15 মিনিট কিতাবে একদম আম্মা জান হুজুর বর্ণনা করেছে যে আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ 10 থেকে 15 মিনিট সিজদাতে লুটে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু লুটে যায়নি যে লুটে গিয়ে শুধু আল্লাহর কাছে তারা শুকরিয়া আদায় করছিল, সেটা নয়, আমার আল্লাহকে বলছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আহা, শুধু জন্ম নিয়ে যে উম্মতের জন্য কেঁদেছে সেটা নয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ইন্তেকাল করেছে, তারা জানাজাও হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। আহা, কবর
এখন যেখানে আমার নবী শুয়ে আছে ওটা আমাদের আম্মা জান হুজুরের হুজরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। ওই হুজরাতে আমার নবী শুয়ে আছে, আর ওটাই এখন আমার নবীর মাজার মুকদ্দাস শরীফ। ওই জায়গাতে সাহাবা হুজুর আমার নবীকে শুইয়ে দিয়েছে, সমস্ত সাহাবা হুজুর উপরে দাঁড়িয়ে আছে। আবু বকর হুজুর আমার নবীকে মাটিতে শোয়ানোর জন্য কবরে নেমে গিয়েছে। ওপর দিয়ে আমার নবীর জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছে, ভাই আবু বকর, আমার নবীর চাঁদের মুখখানা একটু দেখি না, শেষবারের মতো একটু কাফনটা একটু সরিয়ে দাও না ভাই। আবু বকর হুজুর যখনই কাফন মুবারক সরিয়ে দিলেন, আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে একটাই শুধু আওয়াজ বার হয়, কেমন যেন বিড় 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 বিড়ি করছে। আহা, তখন ওপর থেকে সাহাবা হুজুর বলছে, ভাই আবু বকর, আমার নবীর ঠোঁট মুবারকের কাছে একটু তোমার কানটা লেগে দেখো না, আমার নবীর ঠোঁটে কি বলছে, কি আওয়াজ বার হচ্ছে। হ্যাঁ, কেমন নবী দুনিয়াতে আসলেন, উম্মতের জন্য কাঁদলেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখনও উম্মতের কথা চিন্তিত, উম্মতের জন্য ব্যতীত। আবু বকর হুজুর তার কানটা আমার নবীর ঠোঁট মোবারকের কাছে লাগিয়ে দিলেন, দিয়ে ওই সময় আবু বকর হুজুর, ও যুবকেরা দেখেন, ও জওয়ানেরা দেখেন, আমার নবী কেমন আমাদেরকে মোহাব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। ওই নবী ওখানে শুয়ে শুয়ে আবু বকর হুজুর মনে বড় ব্যথা নিয়ে, চোখ ভরা পানি দিয়ে হাউ হাউ করে কাঁদে আর বলে, হাউ হাউ করে কাঁদে আর বলে, ও নবীর সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠোঁট মোবারক দিয়ে একটাই আওয়াজ বার হয়, একটাই আওয়াজ বার হয়, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি। সেই নবীর উম্মত উম্মতি হয়ে আজকের সেই নবীর আলাপ আলোচনা হচ্ছে। আমি কি করে বিছানায় পিঠটা লাগিয়ে শুয়ে আছি, সেই নবীর মাহফিল হচ্ছে। আমি আপনি কি করে বাড়িতে শুয়ে আছি, এটা কি নবীর ভালোবাসা বলে, এটা কি নবীর মোহাব্বত বলে? একটু কি দিলে দয়া লাগে না? একটু কি নবীর জন্য মনটা কাঁদে না? একটু কি দয়া লাগে না যে নবী আমার জন্য সারাটা জীবন কেঁদেছে, তার 63 বছর জীবন উম্মতের জন্য, উম্মতের জন্য ব্যতীত, উম্মতের জন্য চিন্তিত, উম্মতের জন্য মর্মাহত। আর আমি আপনি দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে সেই নবীকে ভুলে গেলাম, সেই নবীর মায়া মহাব্বত ভুলে গেলাম। আমার নবী যেখানে বললেন আমাকে যে ভালোবাসবে, আমার সুন্নাহকে ভালোবাসতে হবে, আমার সুন্নাহকে ভালোবাসলে আমি নবী, আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমাকে ভালোবাসা মানে জান্নাতে আমার পাশাপাশি থাকবে। আর একবার বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর জন্য এখনো মন কাঁদলো না, সেই নবীর জন্য এখনো নিজের চরিত্র পাল্টাতে পারলাম, সেই নবীর জন্য এখনো পর্যন্ত গাড়িতে ফুর বসাই। যেখানে আমার নবী বললেন, ও যুবকেরা, ও জওয়ানেরা, যেখানে আমার নবী বললেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কেউ যদি তার দাড়িতে খুর বসায়, কেউ যদি তার দাড়িতে খুর বসায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, সে যেন আমার গর্দানে খুরটা বসালো। ও নবীর দিওয়ানারা, ও যুবকেরা, আমাদের তো 60 বছর হয়ে গেল, আমাদের তো
70 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, এখন নবীর সুন্নাহ মানতে পারলাম না, এখন ওই নবীর সুন্নাতটা আমরা পালন করতে পারলাম না। ঠিক কি না বলেন? এখনো সেই নবীর সুন্নাত আমরা মানতে পারলাম, যেখানে আমার নবী বললেন যে কেউ যদি তার দাড়িতে খুর বসায়, সে আমার গর্দানে খুর বসাবে। একটু চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার যে নবী আমার আপনার জন্য সারাটা জীবন কাঁদলো, সারাটা জীবন কাঁদলো, সারাটা জীবন আমার আপনার জন্য কাঁদলো। শুধু এই দুনিয়াতে কাঁদেন নাই, তিনি মেরাজের তো বহু ঘটনা ঘটেছিলেন, হাদিসে বর্ণিত আছে। ওটা যদি শুরু করা যায় শেষ হবে না। কিন্তু আপনারা বলুন তো, আমি বা আপনি, আমরা যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাই, মিট করতে যাই, তো আমি আর আপনি কি বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে অন্য কারোর কথা নিয়ে আলোচনা করব? না, আমি আমার কথা বলবো, নিশ্চয়ই আমি আমার কথা বলবো, আমার মনের ভাব ভালোবাসা প্রকাশ করব, আমার মনের বন্ধুর জন্য যে ভালোবাসা ছিল সেটা প্রকাশ করব। আমার যদি কিছু চাওয়ার থাকে আমি আমার নিজের জন্য চাইব, আমি আমার পরিবারের জন্য চাইব। কিন্তু আমার নবী, আল্লাহ দাওয়াত করে আমার নবীকে নিয়ে গেলেন, বোররাক পাঠালেন, বোররাকে সঙ্গে করে নিয়ে গেলেন, প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। পরিদর্শন করে আমার আল্লাহ আরশে আজিমে নিজের কাছে ডাকলেন, বসলেন। সব কথা হচ্ছে, আমার নবী মাথা নিচু করে আছে। হাবিব, মাথা নিচু করে আছো কেন? মুখটা ছোট করে আছো কেন? মনটা মোরা কেন? তুমি তো আমার কাছে এসেছো। হাবিব, বলো কি ব্যাপার, আমাকে বলো। আল্লাহ, আপনি সমস্ত ইতিপূর্বে যত উম্মাতা নিয়ে এসেছিল, আপনি তাদেরকে বহু সময় দিয়েছেন, তাদেরকে বহু সময় দিয়েছেন। কোন নবীর উম্মাতানি দুনিয়ায় এসেছিলেন, তারা বেঁচে ছিল 20 বছর নয়, তারা বেঁচেছে 800 বছর 900 বছর আপনি হায়াত দিয়েছেন। কিন্তু আমার নবী, আমার উম্মাতানিরা 20 বছর 30 বছর 60 বছর এরা কি ইবাদত করবে এর ভিতরে, আর কি জান্নাতে যাবে? সমস্ত নবীর উম্মাতিরা, পায়গম্বররা, তাদের নবীর উম্মাতরা, তারা তো আমলের দিক থেকে 800 বছর 1000 বছর তার হায়াত পেয়েছে, বহু আমল করেছে, বহু ইবাদত করেছে। তারা তো আগে জান্নাতে চলে যাবে, জায়গা ফেগা ধরে নেবে। আর আমার উম্মাতানির কি হবে? এরা কবে জান্নাতে যাবে? হাবিব, তুমি এটা নিয়ে টেনশন করছো, তুমি এটা নিয়ে টেনশন করছো, তুমি এটা নিয়ে চিন্তা করছো। ও আমার হাবিব, তুমি টেনশন করো না। ও আমার হাবিব, তুমি চিন্তা করো না। আমি আল্লাহ তোমার উম্মাতানির জন্য, তোমার উম্মাতানিকে আমি আল্লাহ স্পেশাল করেছি। আমি আল্লাহ তোমার খাতিরে, আমি আল্লাহ তোমার ভালোবাসায়, আমি আল্লাহ আজকে এই জান্নাতটা সৃষ্টি করার পরে আমি আল্লাহ এই জান্নাতের 8টা জান্নাতের চাবিটা আমি আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। তোমার যাকে ভালো লাগবে, তোমাকে যাকে পছন্দ হবে, তুমি তার জান্নাতে প্রবেশ করিয়ে নেবে। সকল উম্মাতানির যখন কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে, সকল নবীর উম্মাতানিরা তারা যখন ছুটে আমাদের নবীর
উম্মাতানি ছাড়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদের যখন উম্মাতানি বিচার হয়ে যাবে, সকল নবীর উম্মাতানি ছুটে 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 দৌড়ে 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 জান্নাতের কাছে চলে যাবে, জান্নাতের গেটের কাছে চলে যাবে। ও জান্নাতের দরওয়াজা, ও জান্নাতের দরওয়াজার, ও জান্নাতের দারোয়ান, গেটটা খুলে দাও, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। ও রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বেহেশতে যাব, আমরা বেহেশতে যাব। জান্নাতের দারোয়ান বলবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হবে না, হবে না। কেন হবে না? কিসের জন্য হবে না? আল্লাহ তো আমাদের বেহেশতবাসী বলে ঘোষণা করে দিয়েছো, বেহেশতবাসী বলে ঘোষণা করে দিয়েছে, তাহলে কেন হবে না? ওই সময় হযরত রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, তোমরা কি জানো না আমার আল্লাহ এই জান্নাত যখন সৃষ্টি করেছে, জান্নাত সৃষ্টি করার সাথে সাথে এই জান্নাতের চাবিটা আমার আল্লাহ তিনি তার হাবিবের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত ওনার উম্মাতানি জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মাতানি জান্নাতে প্রবেশ করবে না।